বলা হয় ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন শাকিব খান। বছরে এই নায়কের দুটি সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে প্রাণ ফিরে পায় দর্শকরা। যে কারণে শাকিব খানের সিনেমা মুক্তি মানেই আলাদা উন্মাদনার সৃষ্টি। চলতি ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই নায়কের তুফান সিনেমা। বাংলাদেশ ও কলকাতার 3টি প্রযোজনা সংস্থা মিলে তৈরি করেছে এই ছবি। বিগ বাজেটের সিনেমা তুফান ইতোমধ্যেই রেকর্ড ভাঙছে, গড়ছে। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। এমতাবস্থায় আবারও শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন টলিউড সিনেমার প্রযোজক রানা সরকার, যিনি এর আগে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার রানা স্বীকার করলেন, ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট। আর মন্তব্য করবেনই না কেন? ইতোমধ্যেই সিনেমাটি মুক্তি পেয়েছে কলকাতায়, আর কলকাতায় দারুণ ব্যবসা করে চলেছে তুফান সিনেমা। তুফান সিনেমার প্রচারণা যেরকম জোরে সোরে চলছে, সেরকম সিনেমার ব্যবসাও ভালো হচ্ছে। প্রত্যেকটা শো হচ্ছে হাউসফুল, একের পর এক, যেটা কিনা সেখানকার সুপারস্টাররাও দিতে পারে না, এত বড় বিগ হিট। এখন দেখার পালা এটাই যে কলকাতায় সিনেমাটি লাইফ টাইম কী পরিমাণ ব্যবসা করতে পারে, দিতে পারে কিনা টক্কর ওই দেশের বড় বড় সব সুপারস্টারদের, জিৎ এবং দেব, যাদেরকেই বলা হয় ঢালিউডের বড় সুপারস্টার। বন্ধুরা, আপনাদের কি মতামত? শাকিব খান কি পারবে দেবজিৎকে টক্কর দিতে? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।